হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্লিয়ারিংটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আমরা ব্যাংক টু ব্যাংক ফান্ড ট্রান্সফার করে থাকি। একই ব্যাংকের চেক যখন রিসিভ হয় তখন ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলে ওটা নর্মালি ফান্ড ট্রান্সফার বলে থাকি। আর যখনই এক ব্যাংকের টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার করি অথবা অন্য ব্যাংক থেকে এই ব্যাংকে টাকা রিসিভ করি, দ্যাট মিনস চেক দিয়ে ফান্ড ট্রান্সফার করি, তখনই ওগুলো ক্লিয়ারিংয়ের আন্ডারে যায়। এখন ক্লিয়ারিং করতে গেলে আমাদের আবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হতে হয়, কারণ এখন অটোমেটেড ক্লিয়ারিং। আগের মতো পেপার নিয়ে এই ব্যাংক থেকে ওই ব্যাংক দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই। এখন এই পেপারটা তাহলে আমি পাঠাবো কিভাবে? অনলাইনে। তো অনলাইনে পেপার পাঠাতে হলে আমাকে একটা স্ক্যানার লাগবে। তাহলে ব্যাংক কী করে? একটা চেক রিসিভ করে স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে সে তখন এই চেকগুলো অটোমেটেড ক্লিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে থ্রো হয়ে ওই নির্দিষ্ট ব্যাংকে চলে যায়। সেই ব্যাংকে যাওয়ার পর যখন ওই ব্যাংক এগুলো স্ক্রুটিনাইজ করে, ডেট, অ্যামাউন্ট, বেনিফিশিয়ারি সব কিছু ঠিকঠাক থাকলে তখন সে একটা রিপোর্ট পাঠিয়ে দেয় বাংলাদেশ ব্যাংকের থ্রো হয়ে ওই নির্দিষ্ট ব্যাংকে, যে ব্যাংকে চেকটা প্রসেস করেছিল সেই ব্যাংকে চলে আসে। এবং দিন শেষে গিয়ে দেখা গেছে চেকটা যদি পাস হয়ে থাকে তখন টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়। আর যদি রিটার্ন থাকে, দ্যাট মিনস চেকটা পাস না হয়, তখন রিটার্ন একটা রিপোর্ট আসে। ওই রিটার্ন রিপোর্টে দেখা যায় চেকটা কি পাস হয়েছে কি হয় নাই, তখন এটা ব্যাক আসে। এই হচ্ছে যে আউটওয়ার্ড ক্লিয়ারিংয়ের প্রসেস। একটা ব্যাংক চেক রিসিভ করলো এবং ওই নির্দিষ্ট ব্যাংকে পাঠিয়ে দিল, ড্রই ব্যাংকে। আর ইনওয়ার্ডটা ঠিক ভাইস ভার্সা। যখন একটা ব্যাংক চেক রিসিভ করে, এর আগে সে চেকটা রিসিভ করে প্রসেস করলো, আর এখন সে অন্য ব্যাংক থেকে চেক রিসিভ করবে। সে স্ক্রুটিনাইজ করে সব কিছু ঠিকঠাক থাকলে তখন সে রিপোর্ট পাঠাবে যে চেকটা পাস হলে ক্রেডিট করে দিবে অ্যাকাউন্টে টাকা, আর না হলে সে আবার এটা ব্যাক দিবে। এইভাবে অটোমেটেড ক্লিয়ারিং হয়ে থাকে, এবং যার কারণে এখন অনেক সময় সেভ হয়েছে আগে থেকে। আর এই ক্লিয়ারিংয়ে আবার একটা হচ্ছে আউটওয়ার্ড ক্লিয়ারিং, ইনওয়ার্ড ক্লিয়ারিং বললাম। আরও দুইটা জিনিস আছে জানার, সেটা হচ্ছে এটা হাই ভ্যালু, নর্মাল ভ্যালু। নর্মাল ভ্যালুর জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, হাই ভ্যালুর জন্য সময় থাকে। নর্মাল ভ্যালুর সময়টা মোটামুটি 12টা ধরা হয়, হাই ভ্যালুটা 11:30টায় ধরা হয়। তো হাই ভ্যালুটা কি? হাই ভ্যালু হচ্ছে একটা চেক যখন 5 লাখ অ্যান্ড অ্যাবাভ হবে তখনই এটা হাই ভ্যালু চেক হিসেবে গণ্য হবে, তখন এটা হাই ভ্যালুতে যাবে। হাই ভ্যালুর টাকাটা ঠিক কিছুদিন আগেও, গত 1 বছর আগেও মোটামুটি 2:30 থেকে 3টা, 3:15, 3:30টার ভিতর টাকাটা ক্রেডিট হয়ে যেত অ্যাকাউন্টে, যার কারণে বেনিফিশিয়ারি টাকাটা তুলতে পারতো। তবে এখন হাই ভ্যালু আর রেগুলার ভ্যালু মোটামুটি, যদিও আলাদাভাবে ধরানো হয়, মোটামুটি টাকা ক্রেডিট হয় প্রায় একই সময়ে।